কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। রায় কহে কৃষ্ণ ভক্তি, বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার। রামানন্দ উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নেই। দুইশো 45 থেকে 257 শ্লোক শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্ন উত্তরের বর্ণনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরের মাধ্যমে চিন্ময় অস্তিত্বের সঙ্গে জড় অস্তিত্বের পার্থক্য দেখানো হয়েছে। কৃষ্ণ ভক্তির শিক্ষা চিন্ময় এবং তা সর্বোত্তম শিক্ষা। জড় জগতের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টাগুলি বৃদ্ধি করা। ভোগময় জড় জ্ঞানের ঊর্ধ্বে ঠিক ত্যাগময় জ্ঞান রয়েছে, যাকে বলা হয় ব্রহ্মবিদ্যা। কিন্তু ব্রহ্মবিদ্যা বা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের ঊর্ধ্বে বিষ্ণু সেবার বিদ্যা, তার ঊর্ধ্বে কৃষ্ণ ভক্তির বিদ্যা, যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। শ্রীমদ্ ভাগবতে 4th স্কন্ধ 29 অধ্যায় 49 শ্লোকে বলা হয়েছে, তৎকর্ম হরিতোষণম যৎসা বিদ্যা তন্মতির্জয়া। যে কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান হয় তা সর্বশ্রেষ্ঠ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণ প্রদান করে তা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন্ন লক্ষণা ক্রিয়তে ভগবত্তা তন্মন্নধীত উত্তমম। এটি পিতা হিরণ্যকশিপু প্রশ্ন উত্তরে প্রহ্লাদ মহারাজ উক্তি। বিষ্ণু মহিমা শ্রবণ এবং কীর্তন, বিষ্ণু স্মরণ এবং তার শ্রীপাদপদ্মের সেবা, তার অর্চন, তার বন্ধন, তার দাস্য এবং তার উদ্দেশ্য আত্মনিবেদন, এই 9টি ভগবত ভক্তির সাধনের পন্থা। যিনি এই কার্যে যুক্ত হয়েছেন বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যা অর্জন করেছেন। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন সমস্ত কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ। রামানন্দ উত্তর দিলেন কৃষ্ণ ভক্ত বলে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি সবচাইতে বড় কীর্তিমান। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ। রামানন্দ উত্তর দিলেন রাধা কৃষ্ণ প্রেম যার প্রেম তিনি সবচাইতে ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সবচাইতে গুরুতর। শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্ত বিরহ থেকে অধিক গুরুতর আর দুঃখ আমি আর দেখি না। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন সমস্ত মুক্তদের মধ্যে কোন জীব মুক্ত শ্রেষ্ঠ। রামানন্দ রায় তখন উত্তর দিলেন যিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন, হরে কৃষ্ণ, তিনি মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম।
সামনে যাও। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম খেলি যেই গীতের মর্ম। শ্রীধর মহাপ্রভু তারপর রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত গানের মধ্যে কোন গান জীবের প্রকৃত ধর্ম? রামানন্দ রায় উত্তর দিলেন, যে গান রাধাকৃষ্ণের প্রেমকেলি বর্ণনা করে সেই গানই সর্বশ্রেষ্ঠ। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। শ্রীধর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত মঙ্গলজনক এবং শুভ কার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, জীবের একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোনো শ্রেয় নেই। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। শ্রীধর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীব সর্বক্ষণ কার কথা স্মরণ করবে? রামানন্দ উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা ইত্যাদি স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ। শ্রেয় ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ প্রধান বুঝ ধ্যান প্রধান। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সব রকমের ধ্যানের মধ্যে কিসের ধ্যান করা জীবের কর্তব্য? শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের শ্রীপদপদ্মের ধ্যান করাই জীবের প্রধান কর্তব্য। সর্বতেজী জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলাবাস। হরে কৃষ্ণ। সামনে যান, বসেন, সামনে বসেন বাবা। ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। সর্বতেজী জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলারাস। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সব কিছু ত্যাগ করে কোথায় বাস করা জীবের কর্তব্য? রামানন্দ রায় উত্তর দিলেন, ব্রজভূমি বৃন্দাবনে, যেখানে ভগবান তার লীলা রাসলীলা বিলাস করেছিলেন। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণ রসায়ন। সমস্ত শ্রবণীয় জীবের মধ্যে কোন বিষয়টি জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ? রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেম কেলি শ্রবণই কর্ণের সবচাইতে আনন্দদায়ক বিষয়। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত উপাস্য বস্তুর মধ্যে কোন উপাস্য বস্তুটি প্রধান? রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ মহানন্দ শ্রেষ্ঠ উপাস্য। মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই, কাহা দুহার গতি, স্থাবর দেহ দেবদেহে জৈছে অবস্থিতি। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, যারা মুক্তি লাভের বাসনা করে, যারা ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা করে, তাদের কি গতি হয়? রামানন্দ উত্তর দিলেন, যারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাজুজ্য মুক্তি লাভের চেষ্টা করে, তারা বৃক্ষ আদি স্থাবর দেহ প্রাপ্ত হয়। আর যারা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করে, তারা দেবদেহ প্রাপ্ত হয়। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। রামানন্দ বলেন, মুক্তিকামী জ্ঞানীরা অরসজ্ঞ, যারা কর্কশ তর্কনিষ্ঠ কাকের মতো, কাক যেমন তিক্ত নিম্নফল খায়, তারাও তেমনি শুষ্ক নিরস
জ্ঞানের চর্চা করে, কিন্তু যারা অরসজ্ঞ তারা কোকিলের মতো তারা কৃষ্ণ প্রেমরূপ আম্র মুকুলে প্রিয় ও সুমিষ্ট আস্বাদন করেন। রামানন্দ রায় বলেন, দুর্ভাগা জ্ঞানীরা শুষ্ক জ্ঞান আস্বাদন করে, আর কৃষ্ণ ভক্তরা সর্বক্ষণ কৃষ্ণ প্রেম অমৃত পান করেন, তাই তারা সবচাইতে ভাগ্যবান। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেম অমৃত পান করে ভাগ্যবান। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নিত্যগীত রোদনে হইল রাত্রি শেষে। এ হয় তার দুইজন কৃষ্ণ কথা রসে মগ্ন হয়ে কখনো নৃত্য করে, কখনো গান করে এবং কখনো কর্ম করে রাত্রি অতিবাহিত করলেন। তোহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসে মিলিলার দিনে। তারপর সকালবেলা তারা নিজ নিজ কাজে গেলেন। সন্ধ্যাবেলা রামানন্দ রায় আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। কৃষ্ণ গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কত ঘন, প্রভুপদ ধরি রায় কহে নিবেদন। কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলা তত্ত্ব বিবিধ প্রকার। এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ণ। পরদিন সন্ধ্যাবেলায় কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করার পর রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম ধরে বললেন, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলাতত্ত্ব, এই সমস্ত গুরুতত্ত্ব কৃপা করে আমার হৃদয়ে আপনি প্রকাশ করেছেন। এই জন্য ঠিক নারায়ণের ব্রহ্মাকে বেদের জ্ঞান দান করার মতো। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়ে বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়ে। রামানন্দ বললেন, অন্তর্যামী ভগবানের কার্যকলাপ এরকমই, তিনি বাইরে কিছু না বলে অন্তরে তত্ত্ববস্তুর প্রকাশ করেন। জন্মাদস্য যত অনাদি তরশ্চার্থে সবিশ্ব সরাট, তিনি ব্রহ্মা হৃদয়াদি কবে মুজ্জন্তি যশ্রয়। তেজবারিমিদম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা, ধাম্না সেন সদা নিরস্তকম সত্যং পরম ধীমহি। আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, কারণ তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। কেননা